পাহাড়, সমুদ্র, পাহাড়ি ঝর্ণা এই ৩ টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে হিমছড়ি ভ্রমণটা আপনার কাছে সবচাইতে সুন্দর হতে পারে। হিমছড়িতে আপনারা কিভাবে আসবেন, কি দেখবেন সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিওটা। চলুন শুরু করি। কক্সবাজার থেকে মাত্র ৮ কিলোমিটার দূরেই এই হিমছড়ি অবস্থিত। আপনারা চাইলে অটোতে বা সিএনজিতে করে সহজেই আসতে পারবেন। ভাড়া পড়বে ৩০ টাকা মতো। আর আপনারা যদি চান যে সারাদিনের জন্য অটো অথবা সিএনজি অথবা মোটরসাইকেল ভাড়া নিতে পারেন, তাহলে আপনারা হিমছড়ি সহ পাশেই আপনার মেরিন ড্রাইভ দিয়ে লালকাঁকড়া দ্বীপ, ঝাউবন, মিনি বান্দরবন, ইনানি, পাটুয়া ট্রেক এছাড়া আদার্স যেসব সাইট আছে সবগুলো একদিনে দেখে নিতে পারবেন। তাহলে আপনাদের খরচটা অনেকটা কম পড়বে। এটা হচ্ছে হিমছড়ি ঝর্ণা ও ইকো পার্ক। গতকাল রাত্রে আমরা এখানে আসছিলাম, কিন্তু রাত্রে যেহেতু ৫টার পরে আসছিলাম এই জন্য ওনারা বলছে যে পাহাড়ে ওঠা যাবে না। যার ফলে এখন আমরা আসছি এটা দেখার জন্য। দেখেন, এবং আজকে আমরা পাহাড়ে উঠে দেখাবো যে কী অবস্থা, কেমন পরিবেশ, কত সুন্দর করে সমুদ্রের ভিউ, সব বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন অনেক লোক আসছে, অনেক লোক। 25 টাকা, হ্যাঁ 25 টাকা। আর টিকিট হচ্ছে নেবে হচ্ছে ওরা 35 টাকা করে। বুঝছে? যেতে হবে। দেখেন অনেক পরিমাণ লোক। আমি পুরো হিমছড়িটাই আপনাদেরকে ভিডিও করে আমি দেখাবো। দেখেন কি আছে না আছে, ভিতরে কিন্তু অনেক মার্কেট আছে। দেখেন দোকান সাথে সাথে খালি মার্কেট। যাই উঠে গেছে গা, যাই উঠে গেছে গা তাড়াতাড়ি আগে আসলেই পাহাড় এমনি আরো আমরা এদিকে উঠবো আর উঠা না না এইদিকে দাঁড়াও ভাই, এভাবে উঠতে হবে, মানে পিছলাকে পড়ে গেলে সে মারা যাবে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে উঠলে পরে ভালো, জোরে জোরে উঠলে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ভাই ব্রাদারের যদি অন্তত ভাই ব্রাদারের যদি মানে সঠিক বা যেটা মোটামুটি 20 তলা মতো মনে হচ্ছে উঠতে হবে। মনে হয় সব থাকতে হবে এরকম। ঠিক আছে মনা, রাগ করো কেন? আইসি কালকে আস্তে আস্তে এই উপরে আমাদের আস্তে আস্তে ওঠা লাগবে। ঠিক আছে মনা, উঠবে। কি সব করতে গেলাম? জ্যাম লাগে গেছে না? নম্বর সিঁড়ি, এখন 3 নম্বর সিঁড়িটা তুলনামূলকভাবে খাড়া কম। দেখেন, হ্যাঁ হ্যাঁ দেখেন, ওয়াও, এরকম একটা ভিউ। সামনে যান।
হ্যাঁ এটা হচ্ছে সমুদ্র, দেখেন এই যে পুরোটা, এটা মেইন ড্রাইভ কিন্তু। হ্যাঁ দেখেন, আর এখন উপরে আছে, এখন আর তেমন উপরে কিছু উঠার নাই, এখন শুধু ঘুরে ঘুরে দেখা। আমরা আরেকটা সিঁড়ি আছে, এটা 4 নম্বর সিঁড়ি। এটা মোটামুটি উঠতে পারলেই বলা চলে যে আপনি হিমছড়ি জয় করে ফেলছেন। এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ কি মামা, পানি পিয়াঙ্গা, জুস পিয়াঙ্গে? ওয়াও, দেখেন সুন্দর। এখানে কি দেখেন, এটা হচ্ছে সমুদ্র, দেখেন কি সুন্দর ভিউ। না আছে ভাই, এদিকে আসো না, অনেক এদিকে আসো না। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে চলে যাবো, 4টে বাজে। আসো, এখানে একটু রোদ কম। আমরা ভেতরে যাবো না, হ্যাঁ দেখাই এখানে সিপাই সিপাই কি আছে একটু দেখাই। যারা বান্ধবী টান্ধবী নিয়ে আসবে, তো যারা বান্ধবী নিয়ে আসবে তাদের সিপা সাপা জায়গা দেখাই দেয় যে এই সব জায়গায় আসবেন নাকি। এই দেখেন বেশি গভীর কিন্তু না, এই দেখেন অল্প একটু পথ। আপনারা চাইলে নিচেতে নামে একদম সিপাই চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনাদের কেউ ডিস্টার্ব করবে না। দেখো ভাই, রোদের জন্য বুঝছে না হিমছড়ির সামনে দেখেন, এখানে একটা মামার ডাবের দোকান আছে, এই দেখেন, দেখেন। হ্যাঁ কিন্তু মজার ভিতরে দেখেন এখানে হ্যাঁ হিমছড়ির উপর থেকে এখন আমরা যে রোডে উঠছিলাম এটা কিন্তু অন্যটা রোড, দেখেন এই যে এটা দিয়ে আমরা নামবো। যে পাশ দিয়ে আসছি ইচ্ছা করলে ওই পাশ দিয়েও কিন্তু আপনারা আসতে পারতেন, কিন্তু এটা একটা ভিন্ন পথ, সেটা আসলে দেখানোর জন্যই মূলত হচ্ছে এই পাশ দিয়ে আমি নামছি। দেখেন এই যে না আসো, আরে নামতে সহজ। দেখো এই জায়গাটা ছবি তুলে আসো, দেখেন কত সুন্দর ভিউ, কি সুন্দর লাগছে দেখেন এই যে। আর দেখেন নিচে কিন্তু গভীর খাদ, এই যে এই যে নেমে আমরা ওইখানে মূলত যাবো।